আল্লাহ নারীদের খুব ভালোবেসে তৈরি করেছেন। তো নারীদের মধ্যে আল্লাহ বিশেষ কিছু গুণ দিয়েছেন, যেমন তারা যা রান্না করুন খুব সুস্বাদু হয়। তারা ঘরে থাকলে ঘরটা গুছানো থাকে, তারা না থাকলে ঘরটা কেমন যেন শূন্য শূন্য লাগে। প্রতিটি নারী ঘরের রানী। তাই তো ঘর গুছিয়ে রান্না করতে রান্নাঘরে চলে আসলাম। যে শ্রমিক দিবসে সবার ছুটি থাকলেও কই আমাদের নারীদের কোনো ছুটি থাকে না। হোক, তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ আমার রান্নাবান্না করতে ভালোই লাগে। এর মধ্যে আলসামি লাগে ব্যাপার না, তারপরে অত করে খাই। এখন প্রচণ্ড গরম, তাই দুপুরের অপেক্ষা না করে সকালে সকালে এই রান্নাটা করে ফেলি। কেননা দুপুর যত হয় তত রোদের তাপমাত্রা খুব বেশি বাড়ে এবং গরমও লাগে, রান্নাঘরে আসাই যায় না। রান্না যেহেতু করতেই হবে, তাই সকালে সকালে রান্নাটা সেরে নেই। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে কাজ। আমরা কাজকে অনেক ভয় পাই। কাজটা শুরু করার আগেই এটা সেটা কত কিছু চিন্তা করি। কাজ শুরু করার আগেই হার মেনে নিই। হার মেনে নেওয়া যাবে না, কেননা আমরা নারী। আমাদের রান্নাবান্না করতেই হবে, আমাদের ঘর গুছাতেই হবে, আমাদের বাচ্চা কাচ্চা মানুষ করতেই হবে। এই পুরা দায়িত্বটা আল্লাহ শুধু আমাদেরই দিয়ে দিয়েছেন। আমি জানি আমার এই কথাগুলো শুনে অনেকেই নেগেটিভভাবে অনেক কিছু নেবেন। ব্যাপার না, যখন একাই চলতে হবে তখন পিছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। আমার রান্নাঘরের জানালা দিয়ে রোদ আসা শুরু করেছে, আর রোদের এত আলো, আমি ভিডিও করতে যে আমি কিছুই চোখে দেখি না, সবই আমার কাছে কেমন যেন ঘোলা ঘোলা মনে হচ্ছে। তাই আমি বুদ্ধি খাটিয়ে জানালার পাশে একটা কাপড় দিয়ে দিলাম, যাতে আলোটা কম আসে। এখন ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে এবং কালারও ঠিকঠাক মতো আসছে। এইদিকে আমার পাশের ফ্ল্যাটের এক ভাবি আসছে। উনি এসে সেই শুরু থেকেই দেখতেছে যে আমি কি রান্না করি। তবুও উনি আমাকে জিজ্ঞেস করছে যে আমি কি রান্না করি, কি মাছ রান্না করতেছি, তারপরে হচ্ছে জানালার পাশে কাপড়টা কেন দিয়েছি। ওনার কথা শুনে আমার প্রচুর হাসি পাচ্ছে, কিন্তু তবুও আমি হাসিটাকে কোনো রকম কন্ট্রোল করে আমি ওনার সাথে তাল মিলিয়ে কথা বলেই যাচ্ছি। এতে ভালো, সাদা মনের, কথা একটু বেশি বলে কিন্তু মনটা একেবারেই পরিষ্কার, তাই কিছু মনে করিনি। আর এদিকে আমার রান্নাও শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ।